চলো চলো যা হয়ে গেল। মোশনটা আছে কত মোশন ধরতে পারে কিনা কে জানে। यहाँ पे बहुत बिंगो कोरियन चिप्स चल रहे हैं। গুড আফটারনুন। আজকে আমরা এখন তুলেল ভ্যালি ক্রস করে যাচ্ছি চাকওয়ালি। তুলেল থেকে মোটামুটি 30 কিলোমিটার, 1-1.5 ঘন্টা লাগবে গাড়িতে। চাকওয়ালি থেকে পিওকেটা দেখা যায়। তা আমরা সকালবেলা আজকে বেরিয়ে তুলেল এসছি। রাস্তার দৃশ্য মানে অসাধারণ, মুখে আমার ভাষা নেই বর্ণনা করার। ভিডিও কিছু করেছি, পরে শেয়ার করব ফেসবুকে, ভিডিও এমনি ইউটিউবে। মানে অসাধারণ দৃশ্য, একদিকে কিষানগঙ্গা নদী বয়ে যাচ্ছে, হ্যাঁ, হিমালয় পর্বত একদম সবুজে মোড়া, পাইন ট্রুজ, দেওদার ফারের একদম ঘন জঙ্গল, আর তার উপরে একেবারে সুনীল আকাশ, সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। আর সবচেয়ে উপরি পাওনা হচ্ছে একদম রাস্তাঘাট একদম ফাঁকা, লোকজন নেই। কিছু লোকজন আছে এরা তুলেলে যাচ্ছে, কিন্তু সে মানে খুবই নগণ্য যাকে বলে। আর এখানে বারে বারে কিন্তু ভীষণ রকম চেকিং হচ্ছে, সবার আধার কার্ড নেওয়া থেকে শুরু করে কোথায় আছে সমস্ত কিছু ডিটেলস নেওয়া হচ্ছে, এবং পুরোটাই মিলিটারি কন্ট্রোল করা, কেননা যেটা পাকিস্তানের বর্ডারের খুব কাছে, এবং ভীষণ রকম এটা হাই সিকিউরিটি জোন। কয়েক বছর আগেও তুলেলে কেউ আসতে সিভিলিয়ানসরা আসতে পারতো না, উড়েজও মানে আসতে দিত না। এখন আস্তে আস্তে করে যেহেতু ইন্ডিয়ার সমস্ত এখান থেকে আসতে দিচ্ছে আর কি, তুলেলেও লোকজন যাচ্ছে, তার সঙ্গে চাকওয়ালি যাচ্ছে। আমরা সেই যাচ্ছি আর আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এই সেই অপূর্ব দৃশ্য। রাস্তা এখন একটু ভালো দেখাচ্ছে, কিন্তু মাঝে মাঝেই কিন্তু বেশ খারাপ প্যাচ আছে, একেবারেই মাটির রাস্তা। আর এই দূরে একদম বরফে রাখা হিমালয়, এই যে ছোট ছোট টিনের শেড দেখা যাচ্ছে, ঘর কিছু ঘর আছে, গ্রাম আছে কিছু। আবার এখানে তুলেল যাওয়ার পথে প্রায় 12টা গ্রাম পড়ে, আমরা যেটা জানতে পারলাম কথা বলে। আর তার সঙ্গে তো মিলিটারি ছাউনি আছেই। আবার এই দূরে দুটো গাড়ি আসছে, আবার এই কাঁচা রাস্তা শুরু হয়ে গেছে, গাড়ির কাঁচও উঠে গেল। আমরা এই পুরানা তুলেল ক্রস করেই একটা মিলিটারি যা ছাউনিতে আমরা বেশ কিছুক্ষণ আমরা একটু চা খেলাম, এখনকার ওয়াশরুম ইউজ করলাম, ওখানে খাবার খেলাম। খাবারগুলো খুব ভালো এবং যথেষ্ট রিজনেবলি প্রাইসড। রাস্তার দুধারে অনেক কাজও হচ্ছে, কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে। এবং এখানকার যেটা দেখলাম আমরা, সেই কার্গিল লাদাখের মতো কনস্ট্রাকশনে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে বিহার থেকে সমস্ত মাইগ্রেন্টসরা এসে কাজ করছে এখানে। এই যে এখানে আরেকটা এরকম গ্রাম পড়ছে, ছোট্ট গ্রাম, পাশে কিষানগঙ্গা নদী বয়ে যাচ্ছে, দূরে হিমালয় পর্বত বরফে ঢাকা, যেন যে স্বর্গের কাছাকাছি। অসাধারণ দৃশ্য। কিন্তু যতটা আমাদের সবারই চেষ্টা করা উচিত এই পুরো এই সমস্ত জায়গাগুলোকে যতটা নিট অ্যান্ড ক্লিন রাখা যায়, হ্যাঁ, খুব মানে সাস্টেনেবল ট্যুরিজমকে প্রমোট করা। আমরা ভীষণ রকম কয়েক জায়গায় দেখছি সমস্ত বটলস পড়ে আছে, চিপসের প্যাকেট পড়ে আছে। এইগুলো কিন্তু আমাদের নিজেদের খুব অ্যাওয়ারনেস থেকে এগুলো আমাদের না করা উচিত। সঙ্গে একটা ট্র্যাশ ব্যাগ রাখলেই, যেটা আমরাও রাখছি গাড়িতে, সমস্ত কোনো রকম গার্বেজ যাতে আমরা না থ্রো করি, এটা কিন্তু ভীষণ রকম দেখা উচিত এই পাহাড়কে বাঁচাবার জন্য। কাশ্মীরের এই দৃশ্য মানে বলে না, মানে অসাধারণ, breathtaking. This beauty is just breathtaking, simply superb. I have no words to express these beauty. ছোট্ট আবার একটা গ্রাম, স্কুলের বাচ্চারা যাচ্ছে। প্রত্যেকটা গ্রামেই মোটামুটি একটা করে ছোট্ট হসপিটাল আছে, পোস্ট অফিস আছে। এখানে দেখলাম ভারত গ্যাসের সিলিন্ডার রয়েছে। ছোট্ট জায়গা, এখানে কিছু ফল সবজি বিক্রি হচ্ছে। ভীষণ রকম গাড়িতে জার্কিং হচ্ছে বলে যেটুকুনি পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। রাস্তা ভীষণ এবড়ো এখানটায়। আর এই যে ছোট ছোট বাচ্চারা সব স্কুল থেকে ফিরছে মনে হয়, ছোট ছোট বাচ্চারা খেলছে। ঠিক আছে, আবার আমি চাকওয়ালিতে গিয়ে আবার আপনাদেরকে একটা ইচ্ছা আছে লাইভ করার, যদি কেউ দেখা যাক লাইভ করব। ওকে, বাই।